সিজলারের জন্য চিকেন ব্রেস্ট আমরা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে এটাকে আমি ম্যারিনেশনের জন্য নুন দেব, নুন দিলাম, আর একটু গোলমরিচ দেব। যদি মনে হয় একটু ঝাল আর একটু বেশি দেবেন সেটা আপনি দিতে পারেন, কিন্তু এটাতে কিন্তু একটা এসেন্সটা খুব ভালো হয়। আর এর মধ্যে আমি একটা জিনিস দেব, সেটা হচ্ছে কিছু ক্রাশ গার্লিক করে রেখেছি আমি, জাস্ট ফর এসেন্স। দিয়ে ম্যারিনেট করতে হবে আপনার হাফ অ্যান আওয়ার। সুগার দিলাম, সুগার 1 টিস্পুন, তারপরে আমি রেড পেপ্রিকা দিলাম, তারপরে আমি আদা রসুনের পেস্ট, এটা 1.5 টিস্পুন, এর মধ্যে গোলমরিচ যাবে 1/2 টিস্পুন মতো। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, বিকজ আমার অলরেডি পেস্টে আমি অলরেডি ম্যারিনেশনে লাগিয়ে দিয়েছি, মানে গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা ভিনিগার যাচ্ছে 1/2 টিস্পুন। লাইট কালারে আপনার ভিনেগার, ব্ল্যাক ভিনেগার, সোয়া যেটা, আর 1 টেবিলস্পুন পার্সলে যাচ্ছে। চাইলে একটু হাতে ক্রাশ করে নেবেন। আর এর সাথে যাচ্ছে টেস্ট অনুযায়ী নুনটা বুঝে দেবেন, কারণ ম্যারিনেশনের সময় আমরা দিয়েছি নুন। নুনটা একটু ভালো করে মিক্স করতে হবে। সব মিক্সগুলো খুব ভালো করে করিয়ে এবার চিকেন পিসগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। খুব ভালো করে চিকেন পিসগুলোকে মিক্স করতে হবে। ঘন্টার মতো ম্যারিনেশনে দিয়ে দিয়েছি। এরপরে আমরা এই টাইমে আমরা সসটা রেডি করে নিই, সিজলারের সসটা। এখানে আপনার 2 টেবিলস্পুনের উপরে হচ্ছে আপনার বাটার আছে এটাতে। এটা হচ্ছে অনিয়ন স্লাইস করে নিয়েছি আমি, ফাইনলি চপ যেটা বলে, ওটা আপনার 2 টেবিলস্পুন। গার্লিক হচ্ছে 2 টেবিলস্পুন। ময়দা নিয়েছি 1.5 টেবিলস্পুন। সোয়া সস নিয়েছি 1 টেবিলস্পুন। আপনার গোলমরিচ নিয়েছি আমি 1 টিস্পুন। আর আপনার চিলি গার্লিক সস 1/4 কাপ, অ্যান্ড চিকেন স্টক 1 কাপ, যেটা সসটা রেডি করতে লাগবে। করে দিয়েছি আমি এক এক করে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো। ফার্স্টে আমি দিচ্ছি 2 টেবিলস্পুন বাটার, পেঁয়াজ কুচি 1 টেবিলস্পুন দিয়ে দিলাম, সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিলস্পুন, সোয়া সসটা দিয়ে দিচ্ছি যেটা 1 টেবিলস্পুন, গোলমরিচটা দিয়ে দিলাম 1 টিস্পুন। ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। একটু এটা যেই আপনার ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ময়দাটা অ্যাড করব। এরপর আমি দিচ্ছি এই সসটা,
চিলি গার্লিক সসটা দিয়ে দেবো। চিলি গার্লিক সসটা দিলে এই গ্যাসটা একটু মিডিয়াম করে নেবেন। এইবার আমি দিয়ে দেবো ময়দাটা। আমি এর মধ্যে একটু ময়দাটা দেওয়ার আগে একটু নুন দিয়ে দিচ্ছি, মানে সসে নুন হবে না, সল্টটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে এবার আমি একটু নেড়ে নিয়ে ময়দাটা দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন। যখন দেখবেন একদম মানে আপনার স্প্যাচুলার সাথে উঠে আসছে, তখন আমি চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দেবো। কোনো লাম্পস যাতে না থাকে এটা একটু খেয়াল করবেন। এটা দিয়ে ভালো করে মিক্স করতে নিতে পারেন, এটা দেখে নেবেন যাতে কোনো রকম ভাবে লাম্পস পড়ে না, যেন না হয়। ময়দা দিয়েছি তো, সসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু হাই ফ্লেমেই রেখেছি সসটাকে। 2 থেকে 3 মিনিট সসটাকে ভালো করে আপনি নাড়তে থাকবেন। সস যেন খুব মানে থিক না হয়, আবার খুব থিনও না হয়। বুঝতে পারছেন, এরকম কনসিস্টেন্সি থাকবে। আমার স্প্যাচুলার সাথে সস কিন্তু বেরিয়ে আসছে, তার মানে আমার সস ইজ রেডি। এইভাবে বুঝতে পারবে। এবার আমি এটাকে একটা ক্লিন পাত্রে ঢেলে ফেলবো। সসটা একটা ক্লিন পাত্রে ঢেলে রেখে দেবো, বিকজ এটা আমার পরে ইউজ হবে। এবার আমি এটাকে ঢেলে একটা সাইড করে দিচ্ছি। আমি সিজলারে যে ভেজিসগুলো দেব সেগুলো হচ্ছে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন, 3টে। আপনি চাইলে 2টো দিতে পারেন। আমরা এবার আমার ভেজিটেবলসগুলো একটু টস করে নেব। 1 টিস্পুন বাটার দিচ্ছি and half teaspoon বাটার আমি দিচ্ছি। অনিয়ন স্লাইস 2 টিস্পুন মতো, দিয়ে এটাকে ভালো করে নাড়বো। দেন এর মধ্যে আমি কিছু পার্সলি আমি কেটে রেখেছিলাম কুচি, সেগুলো একটুখানি 2 টেবিল স্পুনের মতো পার্সলি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাইতে রাখবেন। তার সাথে আমি একটু অ্যাড করব যে ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করছি। ভেজিটেবলসগুলো লাগবে খেতে। এর মধ্যে চাইলে আপনি ব্রোকলিও দিতে পারেন, ভালো লাগে খেতে। যাতে মানে এটার মধ্যেও একটু এসেন্সটা থাকে, লাগতে পারে। ভালো করে এটাকে টস করতে হবে। এবার আমি চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছি ওটাকে গ্রিল করব। গ্রিল করার জন্য আমি
এর মধ্যে একটুখানি অয়েল দিচ্ছি। এর মধ্যে যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। করে দেখবো এটা হয়েছে কিনা। এটা আমার হয়ে গেছে, দুদিকেই দেখতে পাচ্ছেন গ্রিলের মাপ উঠে গেছে, এটা হয়েও গেছে। এবার আমি গ্যাসটা হাই ফ্লেমে দেবো, একটু গ্রিস করে নেবো অয়েল দিয়ে, পেটটাকে গরম বসিয়ে নিতে হবে। এবার আমি এক এক করে ভেজিটেবলগুলো দিয়ে দেবো। আর চিকেনটাও এখানে আমি দিয়ে দেবো। এবার আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা Chicken sizzler is now ready to serve. রাইসের প্রসিডিওরটা আপনি আমার ডেসক্রিপশন বক্সে পাবেন। অনেকগুলো টাইপের রাইস আপনি করতে পারবেন। আমি এখানে গার্লিক রাইস দিয়েছি, আপনি পার্সলে রাইসও দিতে পারেন। দুটোই আপনি আমার ডেসক্রিপশন বক্সে পাবেন।